এই তুই কে? যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইরে হইব সবকিছুর উপরে কন্ট্রোল আমার। আমি মালিক। ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। বিশ্বাস করেন, মালিকের ট্রেইলার দেখার পরে আর কথা বেরোচ্ছে না। অনেকদিন পর আরিফিন শুভর একটা মুভি আসতেছে মালিক, আর অন্যদিকে আমাদের মেগা স্টার শাকিব খান রক স্টার নিয়ে আসতেছে। আমার মনে হয় এবার ঈদের সব থেকে বড় ক্লাসটা হবে ঢালিউডের, কারণ এর আগে যতবারই হয়েছে অন্যরকম, কিন্তু আরিফিন শুভর ব্যাপারটা অন্যরকম। একজন রিয়েল অরিজিনাল হিরো টাইপের ব্যাপার আছে এর মধ্যে। যাই হোক, আগে কে জেতে, শাকিব খানের রক স্টার নাকি আরিফিন শুভর মালিক, এটাই আমরা দেখব। তো তার আগে মালিকের অফিসিয়াল ট্রেলারটা আগে পোস্টমর্টম করে নিই, তারপর দেখা যাক যে আসলে কে জেতে, শাকিব খান নাকি আরিফিন শুভ। তো চলো শুরু করি। ওকে কেউ চোখে দেখেনি, কিন্তু ওর নাম শুনলে সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। বাপরে, ট্রান্সফরমেশন অসাধারণ লাগতেছে। যাই হোক, আরিফিন শুভ এন্ট্রিটা কিন্তু ওয়াও ছিল, দেখতেও সুন্দর লাগতেছে। দাড়ি, তারপরে বড় বড় চুল, আর এন্ট্রিটাই হলো একটা অ্যাগ্রেসিভ মুডে। যাই হোক, দেখি সামনে কি আছে। পাখি পাকা পেঁপে খায়, কাঁচা পেঁপে পাকে না, কোষে বাঘ মামা ভাগে না, লুকটা অসাধারণ লুক। এটা কোনো বলার অপেক্ষা রাখে না যে যথেষ্ট সুন্দর লুক, আর ওর নিজের উপরও কাজ করছে অনেক। কারণ লাস্ট সিনেমা যেটা আমি মুসাফির দেখছিলাম, মুসাফিরের থেকে এটা অনেকই সুন্দর লাগছে ওকে দেখে। দেখতে থাকি। I like bad boys. I'm not a bad boy. I'm a psycho. আচ্ছা, ওর ক্যারেক্টারটা এখানে সাইকো, ব্যাড বয় না, সাইকো, পাগলা টাইপের অ্যাগ্রেসিভ মোডে আছে। ভাই দেখি। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। বিট্রেল মিম এখানে বিট্রে করবে আরিফিন শুভকে। আচ্ছা, বোঝা যাচ্ছে গল্পটা কিরকম। খোলা জলে তাড়াহুড়া করে মাছ শিকার করতে নেই মাইকেল, এটা একটা বড় হাঙ্গর। মাইয়া মানুষের সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? গলা কাইটা ফালাইতো ভাই। ওয়াও, এই সিনটা জাস্ট ওয়াও। বাইকের সিনটা যেটা দেখলাম ওটাও অনেক সুন্দর। আরিফিন শুভর জিনিসগুলাই ভালো লাগতেছে, বাকি অন্যান্যগুলো অতটা ফোকাস লাগছে না আমার কাছে। যাই হোক, আমার কাছে আমি এখানে লুকে তো আরিফিন শুভকে 10-এ 10ই দিয়ে দেবো। দেখি, তারপরে দেখতে থাকি। এই তুই কে? যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইরে হইব সবকিছুর উপরে কন্ট্রোল আমার। আমি মালিক। অস্থির, সব কন্ট্রোল ওর, ওই মালিক, ওকে। অস্থির ডায়লগ তো 10-এ 9। আপনারা কত দিবেন কমেন্টে লেখেন যে ডায়লগটা কেমন লাগলো আর কি ওর। দেখতে থাকি আর। আমারে বিয়ে করবে? আচ্ছা, আমার একটা অস্ত্র লাগবে। আমি সত্যি তোমাকে ভালোবাসি না। ভালোবাসার ময়দানে আর দেখা হইব না, যুদ্ধের ময়দানেই দেখা হোক। অ্যাকশন সিনগুলো অনেক সুন্দর, অ্যাকশন যেগুলো আরিফিন শুভর যে অ্যাকশন স্টাইলটা অনেক সুন্দর। যে কোরিওগ্রাফার ছিল 100% অনেক ভালো কাজ করছে। কি ভাবছিলি মইরা গেছি? মরি না।
আবারও সে বরবাদের ওই গানটা ইউজ করছে। এটা ভাল লাগলো না আমার কাছে। দেখি তারপরে। রিভেঞ্জ হ্যাজ এ নিউ নেম, মালিক। ঈদুল আজহা ২০২৬। যাই হোক আমরা ট্রেইলারটা দেখলাম। ট্রেইলারটা আমার কাছে মানে যথেষ্ট ভাল লাগছে। অতটা বোঝা গেছে কিন্তু অতটা ক্লিয়ার না গেলেও কয়েকটা জিনিস সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। যেমন আপনার এই সিনেমাটার মধ্যে পলিটিক্স, রেভেঞ্জ, মাসালা প্যাকেজ মানে সবকিছু অ্যাকশন-ট্যাকশন নিয়ে ভরপুর একটা আ মানে ধুমধারাক্কা একটা সিনেমা হবে আসলে। আমাদের বাঙালি যেরকম টাইপের পছন্দ করে অ্যাকশন সিনেমা স্টাইলে, হ্যাঁ? ওইরকম ম্যাসিভ একটা সিনেমা এটা হতে যাচ্ছে। কিন্তু এই ঘুরে ফিরে কাহিনীটা ওইরকম আমার কাছে মনে হচ্ছে যে বরবাদের মতোই হয়ে গেছে। কারণ বরবাদেও একই স্টাইল ছিল যে নায়িকা বিট্রে করে, এখানেও একই নায়িকা বিট্রে করে। আর মানে সিনেমার গল্পটা আমার মনে হয় না রকস্টারের সামনে ওইরকমভাবে দাঁড়াতে পারবে। কারণ একদিকে শাকিব খানের স্টারডাম আর ২ এ এখন বর্তমানে রকস্টারের যে হাইপটা হয়ে আছে, সবাই রকস্টারের দিকেই ঝুঁকবে এটাই স্বাভাবিক। আর সেই জায়গাটায় আরিফিন শুভ একটা অনেক লম্বা একটা গ্যাপ নিয়ে নেছে। এই গ্যাপের পর এসে একটা সিনেমা রিলিজ দিল। এর মধ্যে হিন্দিতে সিনেমা করছে। কিন্তু যদি আরিফিন শুভকে যদি ওই এককভাবে বিচার করা যায়, তার ডেডিকেশন লেভেলটা ১০ এ ১০ এটা মানতেই হবে। আর আপনাদের কাছে আর শুধু মানে গল্পটা না, শুধু আরিফিন শুভকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন যে আসলে ওকে কত দিবেন? ১০ এ ১০ নাকি ১০ এ ৯? আপনাদের ওপিনিয়নটা অবশ্যই জানাবেন। আমার কাছে যথেষ্ট ভাল লাগছে। কারণ ওর ট্রান্সফরমেশনটা যথেষ্ট ভালো। মানে চুলের স্টাইল থেকে বডি ল্যাঙ্গুয়েজ তারপরে সবকিছুই ভালো আছে। আসলে ডাইরেক্টরের মধ্যে কথা আসলে সে কিভাবে ইউজ করবে একটা নায়ককে। কিন্তু নায়ক হিসাবে আরপির চেয়েও যথেষ্ট ভালো। আমার কাছে যথেষ্ট ভাল লাগছে। আর সবচেয়ে বড় কথা যে এবার ঈদে রকস্টারের সামনে যেহেতু মালিক আসতেছে, সেক্ষেত্রে মানে মালিকের যে কিভাবে এটা বলা যাচ্ছে না। কারণ মেক্সিমাম সবাই চাইবে যে রকস্টারের সিনেমা নিয়েই হল চালাতে। কারণ হল মালিকরা তো বোঝেনই কিরকম স্বার্থপর হয়ে থাকে। সবাই সবার ধান্দা নিয়ে বসে থাকে। তো সেই জায়গা থেকে অ্যা মালিক যদি হল না পায় তাহলে মানুষ দেখবে কিভাবে? তবে এটাও অবশ্য একটা কথা শোনা যাচ্ছে যে অ্যা হল মালিকদের রকস্টার সব সিনেমা হলে দিবে না। যেসব সিনেমা হলগুলা ওইরকম পরিবেশ নাই, বসার মতো ওইরকম নাই, ওদেরকে দিবে না। শুধু ভালো, ভালো সিনেমা হলগুলাতেই রকস্টার দিবে। এটা শোনা যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে মালিক একটা ভ্যাকান্সি পাচ্ছে সিনেমা হল মানে পাওয়ার ক্ষেত্রে আরকি। সেক্ষেত্রে ভালো, আরিফিন শুভর জন্য যথেষ্ট ভালো। তবে আমার কাছে মনে হয় যে অ্যা রকস্টারের সামনে ওইরকম একটা পজিশন করতে পারবে না। তবে একটা ভালো যাবে। এবার ঈদের সিনেমা যে কয়টা আসছে তার মধ্যে শাকিব খানের 'রকস্টার' আর আরিফিন শুভর এইটা। এই ২ টাই অনেক ভালো যাবে। আর ট্রেইলার তো আমরা দেখলাম, ট্রেইলারের পোস্টমর্টমও করলাম। ট্রেইলারটা আসলে বলেই দিলাম যে বরবাদের যারা বরবাদকে ভাল লাগছে তারা দেখতে পারেন। কারণ এর আরেকটাই বরবাদের সিক্যুয়েল টাইপের হয়ে গেছে। ওই সেম কাহিনী। ঠিক আছে? বিদ্যাসিনহা মিমকে অনেকদিন পর দেখলাম। ওটাও ভাল লাগছে। যাই হোক আমার কাছে মোটামুটি সবই ভাল লাগছে। আর আপনারা এই সিনেমাটাকে আর আরিফিন শুভকে রেটিং কত দিবেন অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন। আর আপনাদের কাছে কি মনে হচ্ছে যে শাকিব খান এগিয়ে থাকবে নাকি আরিফিন শুভ এগিয়ে থাকবে? মানে শাকিব খানের রকস্টার নাকি আরিফিন শুভর মালিক? এটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন, নতুন ভিডিও আরো আসবেই। সেইজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সমস্ত ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর ফানি ভিডিওর সাথে এই শুধু ট্রেইলার রিভিউ নয়, সং রিভিউ আমরা করি, সং রিঅ্যাকশন করি। যাই হোক আ আমাদের এমসিস ফ্যামিলির পাশেই থাকবেন। আর আগামী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।